এটাই যে ঢোল বাজা হে হইল আমার নাতিন জামাই। ঠিক আছে ভাজাই ভাই ঢোল গলা ভাবে দেশে মারো পেলা ভাগ দিবে সাই নিরঞ্জন কিন্তু মাপ করবে না ওর ফুসকে মাইরো কতক্ষণ আমার কাছে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে যেভাবে জিজ্ঞাস করে ওরে বন্ধু এইবার বলবো তাড়াতাড়ি শুনেন গো বাউলার ব্যাপারী ভাবের দেশে ভাবের কথা করবো আলাপন আপনার কাছে আমি একটা কথা বলতে চাই সময় কিন্তু বাসে তেজিং লাভাতিও না এটা বাস্তব যেটা হোসেন ভাই কি কর বাসে তে সময় জিংলা বাতিও যেটারে বলা হয় খুঞ্চি কোন এক এক জায়গায় এক এক বাসা আমাদের এলাকাতে এটারে জিংলা হবে বড় পীরের যে বিষয়টা পীর এটা কিন্তু বড় পীর ধরা দামে আসে নাই রূহ জগতে তার টাইটেল হয়ে যায় তুমি থাকবে পীরানের পীর যত ওলি থাকবে তাদের স্কন্ধে থাকবে তোমার বাপ এটা কিন্তু আমরা আমার দেওয়া না আমনের দেওয়া না আমার দেওয়া না মানুষের দেওয়া না এটা কিন্তু আমার দয়াল নবীজির দেওয়া নবী যখন রজব চন্দ্রের 27 তারিখ মেরাজে যায় বুড়াকে উঠতে পারে না বুড়াটা একটু উঁচু ছিল উঠতে পারে না বড় পীর পাথর রূপে আমার নবীকে সাহায্য করলেন করলে দেখা যায় এই জায়গাতে পাড়া দিয়া উঠলে আমার নবীজি নিচের দিকে থাকালেন দেখে যেটা মূলত পাথর না এটা একটা রুহু কার রুহু আব্দুল কাদের জিলানী আমার নবী সেই দিন বলেছিলেন যে যাও তোমার স্কন্ধে যেহেতু আমার পা লেগেছে তোমার পা থাকবে সকল ওলিদের স্কন্ধে এটা হলো মূল আসল রাগ কথা কথা বারে মা কনে বারে কি কথার পিছে কথা থাকলে কথারই মজা কি আর না থাকলে মজাটা কি হ্যাঁ তবে তার যে পীর পীরের বাদ দিয়া না পীরের যে একটা আসন এটা তো থাকবেই এটা যদি আসে তাইলে কারণ বাপ যদি ম্যাজিস্ট্রেট হয় ছেলে কাঠগড়াতে দাঁড়াতে হবে ঠিক কিন্তু আবার আইসা সে এই বাবাকে এসে পদতুলে দিয়া সালাম তবে যার যে ক্লাস যে যার যে জায়গাতে দিছে ভাই এই জায়গাতেই তার থাকতে হবে এটা হলো আল্লাহর পক্ষ হইতে দেওয়া আমার বড় পীরের পীর ছিলেন আবু সাইদ মুকজুবি নাকি উনিও বড় পড়ছিলেন আর তার যে পিতা ছিলেন আবু সালেম মুসাজুঙ্গি উনিও তো মস্ত বড় পীর ছিলেন যেহেতু আল্লাহ পাক চাহে যেভাবে এটাই হয় তাই আমার বড় পীর ওনা হলো রূহ জগৎ হইতে পীর হয়ে আসেন আর তারা এই যদি নবীর পরে কোনো নবী থাকতো আমার বড় পীর হইতো এই কথাটা
জীবন যাই রইয়া বড় পীরের নাম লইলে শির করে যাইতো আমার ভাইয়া গেছে খইয়া এই সিস্টেমটা কে বন্ধ করেছে? এখনো যদি ওনার নামে কেউ উজুবিহীন লয় একটা পছন্দ করে যায়, এটা একটা এমন ভাবে করে দিয়েছে মানুষের সুবিধার্থের জন্য। যারাইও কেমন পর্যন্ত থাকবি ওয়াজির আলাইহিস সালাম তিনি একদিন আসলেন, আয়েশা এই যে বিষয়টা বাগদাদের মাজারে সেটা ফয়সালা করে দিলেন, যাও আজকে থেকে তোমরা নাম নিলে আর শির কাটা যাবে না। এটা কিন্তু একটা অন্যায়। সেই ব্যক্তিটা ছিল ওয়াজির আলাইহিস সালাম। এই তো তোমার কথা ছিল, এর বেশি না। এইভাবে কইরা যাইও ওরে লক্ষ্মী শোনা। এইবার খাজা বাবার জীবনীতে করব জিজ্ঞাসন, কইও 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 কথা মনের মতন। একদিন আমার খাজা বাবা কি কাজ করিল, যে কথাটা ওরে বাবা জীবনীতে আসলো। আমার খাজা বাবা যখন নেশাপুর এলাকাতে মুরিদ হয়, মুরিদ হওয়ার পর তার কাছে ইসলামের যে একটা ভার দায়িত্ব এটা পড়ে যায়। তো পড়ে গেলে দেখা যায় এই জায়গাতে একটা ইসলামী মাদ্রাসা ছিল, যে যাকে মানুষকে শিক্ষা দেওয়া হতো, বুজুর্গ আলেম ছোট। কিন্তু দুর্ভক্তরা তাতার বংশরা সেই দিন খাজা বাবার 6 জন বুজুর্গ ওলিকে তারা হত্যা করলো। কারণ তারা যদি হত্যা হয়ে যায় তাইলে খাজা বাবা এই দল নিয়ে আর ইসলাম প্রচার করতে পারবে না। খাজা বাবার সহচরী 6 জন বুজুর্গ ওলিকে সেই দিন তাতার বংশরা, কাফির বেদিন মুশরিকরা হত্যা করলো যেন ইসলাম প্রচার না করতে পারে। আমার জানার বিষয় থাকবে সর্বপ্রথম এই 6 জন ব্যক্তির এ পর্যন্ত ধরা রইল এত বেশি না। এইবার একটা অন্য গানে করিব বর্ণনা, ধৈর্য ধরে শুনবেন যত হাইরে বন্ধুগণ। নীরব থাকবেন, নীরব থাকবেন, থাকবেন চুপ। এখন আমি একটা লালন সাইজির গান করি। তো লালন সাইজির গানটা করি করে আমার আলম ভাই উনিও একজন গানের আশায়, তাই উনি আমাকে বলছেন সেই গানটা করার জন্য। এই গানটা করবো, তখন না করলে হয়তো আমি এই গানের পিছনের যে গেস্টের গানটা এই গানটা করতাম, এই গানটা এই সিনের পরে করবো। ছেড়ো না তুমি ধরো চরণ, ছেড়ো না নেতাই কাউকে ফেলে যাবে না, আমার দয়াল সান কাউকে, দয়াল কাউকে ফেলে যাবে না।
রে মন ধরণী তাই চাঁদের চরণ ও মনবা ও লুবি মন দৃঢ় বিশ্বাস রেখো রে মন ধরণী তাই চাঁদের চরণ পার হবি রে মন পার হবে রে মন হবে রে মন ও পারে কেউ থাকবে না এটাই কাউকে যাবে না আমার দয়াল চান কাউকে ফেলে যাবে না নামে করি লয়ে ফিরছে নিতাই দেখছে গে করি নামে করি লয়ে ফিরছে নিতাই নেচে গে তোরা এমন দয়াল কাছে দয়াল কাছে তোরা এমন কাছে কেন চর ধরলি না দয়াল কাউকে ফেলে যাবে না আমার দয়াল কাউকে ফেলে যাবে না ও বাতিম কলির যুগে হয়ে সদাই পারে যেতে ডাকছে নিতাই কলির যুগে বাবা হয়ে সদাই পারে যেতে ডাকছে নিতাই লালন বলে বল চলো যা লালন বলে ফকির লালন বলে লালন বলে চলো যা